আর এদিকে নরেন্দ্র মোদীর সভা, নরেন্দ্র মোদীর বক্তব্যে তাতে কোথাও একটা তৃণমূল সুর চড়াচ্ছে, বলছে এখানে সেনার কৃতিত্বর কথা তো বলা হচ্ছে না, এমন একটা ভাব করা হচ্ছে, এমন যেন বলা হচ্ছে যেন মোদী যুদ্ধ করেছেন, সেনার কৃতিত্ব আড়ালের চেষ্টা হচ্ছে। এখানে বিরোধীদের দায়িত্ব পালন করতে বিশেষ অধিবেশনের দাবি করা হচ্ছে। যুদ্ধটা যে হয়েছে তখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে যাতে করে সত্যি করে উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের, পাকিস্তানের বিরুদ্ধে, আমরা তাদের সঙ্গে ছিলাম। কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে, সৈন্যের আত্মত্যাগ না দেখে, দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা। এটা অনুচিত, এটা অন্যায়। আমরা দাবি করছি যে সেই সংসদ ভবনে আলোচিত হওয়া উচিত। চিঠিটা রেডি আছে এবং আপনারা সেটা জেনে যাবেন, যখনই দেওয়া হবে আপনারা জানতে পারবেন। সুকান্ত মজুমদার আমার সঙ্গে রয়েছেন। সুকান্তবাবু, কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, যেখানে তিনি বলছেন যে কোথাও যেন সেনার কৃতিত্বকে আড়াল করার চেষ্টা হচ্ছে, যেন নিজেরা যুদ্ধ করেছেন, বিজেপি এরকম একটা ভাব দেখাচ্ছে। কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস তিরঙ্গা যাত্রা আমাদের দেখা দেখি, বিজেপির দেখা দেখি তৃণমূল কংগ্রেস তিরঙ্গা যাত্রা আহ্বান জানিয়েছিল। আপনারা বিভিন্ন জেলা, বিভিন্ন শহর, বিভিন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে তিরঙ্গা যাত্রা হয়েছে বিজেপির তিরঙ্গা যাত্রাকে পাশাপাশি রাখুন, তাহলে পরে বুঝতে পারবেন এনাদের এই চিৎকার চেঁচামেচির কারণটা কি। কারণ তৃণমূলের তিরঙ্গা যাত্রায় কোথাও লোক হয়নি, 200-400 কোথাও লোকজন নেই সঙ্গে, সেজন্য তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সকলেই আমরা সেনাবাহিনীর কৃতিত্বটাকেই উদযাপন করছি, কারণ আমরা এই সেনাবাহিনীকে আমাদের সেনাবাহিনী মনে করি, ভারতের সেনাবাহিনী মনে করি। তৃণমূল কংগ্রেস মনে করে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের বিষয়।